অনেক অনেক দিন আগের কথা। এক জাদুকরি বনে ছিল হাজারো রঙিন ফুল আর গাছপালা। এই বনেই বাস করত আমাদের চতুর শিয়াল মামা। সে দেখতে যেমন কিউট তেমনই ছিল বুদ্ধিমান। একদিন দুপুরে শিয়াল মামার খুব খিদে পেল। সে পেটে হাত দিয়ে খাবারের সন্ধান করছিল। হঠাৎ বাতাসে খুব মিষ্টি একটি ঘ্রাণ ভেসে এলো। শিয়াল মামার নাক কুঁচকে শুকতে লাগল। সে ঘ্রাণ অনুসরণ করে বড় বড় পাতা সরিয়ে উঁকি দিয়ে দেখল এক জাদুকরি বাগান। সেখানে থোকায় থোকায় ঝুলে আছে বিশাল বিশাল উজ্জ্বল বেগুনি রঙের জাদুকরি আঙুর। আঙুরগুলো থেকে নীলচে আলো বের হচ্ছে। শিয়াল মামার জিভের জল চলে এলো। তার বড় বড় চোখ দুটোতে এখন শুধুই সেই মিষ্টি আঙুরগুলোর প্রতিচ্ছবি। শিয়াল মনে মনে ভাবল, কাউকে জানাবো না, সব আঙুর আজ আমি একাই খাবো। সে একদম টিপটিপ পায়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে বাগানের দিকে এগিয়ে চলল। আঙুরের লতার ঠিক ওপরেই ছিল এক বিশাল মৌমাছির বাসা। শত শত মৌমাছি পাহারা দিচ্ছিল। শিয়াল মৌমাছিদের তুচ্ছ করে হাসল, এই ছোট মৌমাছিরা আমার কি করবে। সে সজোরে এক লাফ দিল সবচেয়ে উঁচু আঙুরের থোকাটি ধরার জন্য। কিন্তু সেই আঙুরটি স্পর্শ করতেই পুরো লতাটি জোরে কেঁপে উঠল। জাদুকরি কণা ঝরে পড়ল। মৌমাছিরা রেগে আগুন হয়ে গেল। তাদের সবার চোখ রাগে লাল হয়ে উঠল। মুহূর্তের মধ্যে এক ঝাঁক মৌমাছি শিয়াল মামাকে চার দিক থেকে ঘিরে ফেলল। আউজ, মাগো! একটি মৌমাছি শিয়ালের নাকের ওপর সজোরে হুল ফুটিয়ে দিল। শিয়াল মামা প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করল। মৌমাছিরা তাকে 1 ইঞ্চিও ছাড়ছে না। উপায় না দেখে সে সামনের একটি পুকুরে সজোরে এক ঝাঁপ দিল। হুশ! জল থেকে যখন সে উঠল, তার নাকটা টমেটোর মতো ফুলে বড় আর লাল হয়ে গেছে। শিয়াল গাছের নিচে বসে কাঁদতে লাগল। তার নাকটা খুব ব্যথায় টনটন করছিল। ঠিক তখনই তার বন্ধু খরগোশ আর কাঠবিড়ালি তাকে দেখতে পেয়ে কাছে এলো। শিয়াল লজ্জায় তার ফুলে যাওয়া নাকটি 2 হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করল। কিন্তু শেষ পর্যন্ত সে সব সত্যি কথা বলে দিল এবং নিজের লোভের কথা স্বীকার করল। বন্ধুরা তাকে বকা না দিয়ে পরম মমতায় জড়িয়ে ধরল এবং সাহায্য করতে চাইল। এবার 3 বন্ধু মিলে সারিবদ্ধভাবে আবার সেই আঙুর বাগানের দিকে রওনা হলো। তারা মৌমাছিদের সামনে গিয়ে দাঁড়ালো। শিয়াল এবার আর হাসল না, বরং শান্ত থাকল। শিয়াল মামা মাথা নিচু করে মৌমাছিদের কাছে ক্ষমা চাইল এবং শান্তি প্রস্তাব দিল। জাদুকরি মৌমাছির রানী সামনে এলো। তার মাথায় ছিল এক ছোট্ট সোনালী মুকুট। রানী মৌমাছি খুশি হয়ে তাদের আঙুর খাওয়ার অনুমতি দিল। মৌমাছিরা সরে গেল। বন্ধুরা মিলে সহযোগিতা করে আঙুর পাড়তে শুরু করল। কি সুন্দর তাদের টিমওয়ার্ক! সবাই মিলে গোল হয়ে বসে জাদুকরি মিষ্টি আঙুরগুলো পরম তৃপ্তিতে খেতে লাগল। শিয়াল মামা তার বন্ধুদের নিজে খাইয়ে দিচ্ছে। একা খাওয়ার চেয়ে এতেই আনন্দ বেশি। বনের পাখি আর প্রাণীরাও এই উৎসবে যোগ দিল। চারদিক খুশির জোয়ার। জাদুকরি ছোঁয়ায় শিয়ালের ফুলে যাওয়া নাকটি আবার আগের মতো সুন্দর হয়ে গেল। সূর্য ডুবে আসছে। 3 বন্ধু কাঁধে হাত দিয়ে বনের পথে বাড়ির দিকে ফিরছে। সোনামণিরা, মনে রাখবে, একা খাওয়ার চেয়ে ভাগ করে খাওয়ার আনন্দ অনেক বেশি। আর লোভ করলে নিজেরই ক্ষতি হয়, তাই সব সময় মিলেমিশে ভাগতে হয়। রাত নেমে এলো। শিয়াল মামাকার ঘরে পরম শান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। আমাদের এই শিয়াল মামার গল্পটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিতে ভুলো না যেন। তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। তোমাদের প্রিয় ফল কোনটি এখনই কমেন্টে লিখে আমাদের জানিয়ে দাও সোনামণিরা। পরের গল্পে আমরা আরও এক জাদুকরি বন্ধুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হব। কিডি কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজ তবে আসি। শান্তিতে ঘুমাও আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। শুভরাত্রি।